আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। ইলিগাল ওয়ার্কারদেরকে সরকার ক্র্যাকডাউন করার জন্য বেশ কঠোর কিছু নীতি অলরেডি প্রয়োগ করা শুরু করেছে, এবং এরই মধ্যে আমরা জানতে পেরেছি একটি সোলার ফার্ম থেকে প্রায় 15 জন ইলিগাল ওয়ার্কারকে সরকার আটক করেছে। এ সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? এটা আমি 3 সেপ্টেম্বর 2025-এর একটি নিউজে দেখতে পেলাম যে 15 ইলিগাল ওয়ার্কার্স তারা অ্যারেস্টেড হয়েছে, এবং সেটা অ্যাট সোলার ফার্ম থেকে। তো গভর্নমেন্ট তারা বলেছে যে প্রায় 35,000 পিপুলকে, যাদের রাইট টু রিসাইড কিংবা লিভ টু রিমেন নেই ইন দ্য ইউকেতে, দ্যাট মিনস তারা কোনো ডকুমেন্ট ছাড়া এখানে বসবাস করছিল, সেই ধরনের প্রায় 35,000 পিপুলকে তারা রিটার্ন করেছে তাদের কান্ট্রি অফ অরিজিনে সিন্স জুলাই 2024 থেকে। তার মানে মোর দেন 1 ইয়ারের ভিতরে তারা 35,000কে অলরেডি কিন্তু তাদের দেশে পাঠিয়ে দিয়েছে। তো 4 ইলিগাল কনস্ট্রাকশন ওয়ার্কার তারা রিসেন্টলি ডিটেন হয়েছে এবং তারা কিন্তু রিমুভালের জন্য অপেক্ষা করছে। তো এই সামারসেট পুলিশ এবং হোম অফিস ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম তারা 15 জন ইলিগাল ওয়ার্কারকে অ্যারেস্ট করেছে অ্যাট গোল্ড বেক সোলার ফার্ম বিস্টল থেকে, এবং তার ভিতরে 11 জন পিপুলকে তারা ইমিগ্রেশন বেলে তারা দিয়েছে এবং স্ট্রিক্টলি তাদের রিপোর্টিং কন্ডিশন দেওয়া হয়েছে যে তারা রিপোর্টিং সেন্টারে রেগুলারলি রিপোর্ট করবে, এবং তাদের যে এমপ্লয়ার আছে তারা কুড ফেস এ ফাইন অফ আপ টু 45,000 পার ইলিগাল ওয়ার্কার। সো গোল্ড ব্যাক সোলার ফার্ম তারা বলছে যে তারা লঞ্চ করেছে একটি আর্জেন্ট ইনভেস্টিগেশন ইন দ্য ইনসিডেন্ট। আর এই যে অপারেশন এটা মূলত একটা পার্ট অফ দ্য গভর্নমেন্টস যে জিরো টলারেন্স তারা মূলত অ্যাপ্রোচ করেছে এই মুহূর্তে, যে কোনো ইলিগাল ওয়ার্কার তারা যদি কোথাও কাজ করে তাদেরকে অ্যারেস্ট করা হবে, ডিটেনশন নেওয়া হবে এবং তাদেরকে তাদের কান্ট্রি অফ অরিজিনে পাঠিয়ে দেওয়া হবে। এবং এই প্ল্যানের আন্ডারে মূলত তারা চেঞ্জ এবং ফলো করছে 50% সার্জ ইন ভিজিটস অ্যান্ড অ্যারেস্ট ইন জুলাই 2024। তো যারা অ্যারেস্টেড হয়েছে সেই সব ইন্ডিভিজুয়াল তারা হচ্ছে তাজিকিস্তান, তার্কিশ, জর্জিয়ান, উজবেকিস্তান এইসব দেশগুলোতে মূলত, এবং তাদের ভিতরে 13 পিপুল দেখা গেছে যে এন্টার করেছে অন টেম্পোরারি ওয়ার্ক ভিসাতে। আর অন্যান্য যে 13 জন তারা অ্যাসাইলাম ক্লেম করেছে এবং তাদের ভিসা শেষ হওয়ার আগে, এবং 10 জন মূলত তাদের যে রিমেন আউটস্ট্যান্ডিং এবং 3 ক্লেমস হ্যাভ বিন অলরেডি রিফিউজ হয়ে গেছে। তো আরেকজন এবং এই যে এমপ্লয়ার যে লায়েবল এই ইলিগাল ওয়ার্কারদেরকে কাজ দেওয়ার জন্য তার কিন্তু ফাইন হতে পারে, এবং তারা যদি দেখে যে হোমর যদি মূলত জানতে মানে তারা যদি কনফার্ম হয় যে এমপ্লয়েড ইলিগালি, এবং সেটা তাদের যে প্রি এমপ্লয়মেন্ট যে চেক আছে সেটা করতে তারা ব্যর্থ হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে হিউজলি পেনাল্টি দেওয়া হবে, এবং সেটা প্রথমবারের জন্য 45,000 পার ইলিগাল ওয়ার্কার, যেটা আমি বলেছি ফার্স্ট ব্রিজের জন্য। আর যদি এটা সেকেন্ড ব্রিজ হয়ে থাকে বা পরবর্তী ব্রিজগুলো হয়ে থাকে ম্যাক্সিমাম 60,000 ফর রিপিট অফেন্ডিংয়ের কথা আমি বলেছি। তো ড্যাম অ্যাঞ্জেল এগল, মিনিস্টার ফর বর্ডার সিকিউরিটি, ইমিগ্রেশন, অ্যাসাইলাম, উনি বলেছেন যে ইলিগাল ওয়ার্কিং এটা তারা কোনোভাবেই টলারেট করবে না আন্ডার দ্য প্ল্যান ফর চেঞ্জ, এবং তারা টাফ অ্যাপ্রোচ নিচ্ছে এই ইলিগাল ওয়ার্কিং ট্যাকেল দেওয়ার জন্য অ্যাক্রস দ্য ইউকে, এবং তাদের এই অপারেশন একটি এক্সাম্পল অফ আওয়ার, যে তারা যে কঠিনভাবে এটাকে দমন করতে চাচ্ছে সেটারই একটা এক্সাম্পল হিসাবে তারা বলেছে। তো ইন কনক্লুশন আমি যেটা বলবো যে যাদের অ্যাসাইলাম এক্সিস্টেড হয়ে গেছে কিংবা যাদের ইমিগ্রেশন রেমেডি আর অ্যাভেলেবেল নাই, তারা আপনারা কিন্তু যে কোনো লয়ারের কাছে যে অ্যাডভাইস নিয়ে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন করতে পারেন, অ্যাসাইলামের ক্ষেত্রে ফার্দার সাবমিশন ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারেন,
এবং আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপিল যদি এক্সস্টেড হয়ে যায় তারপরেও কিন্তু আপনাদের নতুন এভিডেন্স থাকলে কিংবা নতুন কোনো রকমের আপনাদের সার্কামস্টেন্স থাকলে সেটার বেসিসে কিন্তু আপনারা ফি পেইং অ্যাপ্লিকেশন কিংবা ফি ওয়েভার নিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন, অথবা অ্যাসাইলামের যে ফ্রেশ ক্লেম ফার্দার সাবমিশন কিন্তু আপনারা করতে পারেন। ধন্যবাদ।